আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কাঁঠালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার স্বাদ একদম মাংসের স্বাদকেও হার মানাবে, এতটা টেস্টি হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই একটা পাত্রে আমি অনেকটা পানি নিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। আর এই পানির মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো এই পানির মধ্যে আমি কাঁঠাল এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তো কাঁঠালটাকে আমি আগের থেকেই ভালোভাবে কেটে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই নুন হলুদ দেওয়া পানির মধ্যে এটাকে দিয়ে নেব আর সেদ্ধ করে নেব। তো ওই নুন আর হলুদ দেওয়া পানির মধ্যে এখন এটা দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি কয়েকটা বেশ বড় বড় করে কেটে নেওয়া আলু। এবার একবার ভালো করে নুন হলুদের সাথে মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দেব বা ঢেকে দেব 10 মিনিটের জন্য, একদম হাই ফ্লেমে। প্রায় 10 থেকে 12 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু কাঁঠালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারবেন। এই দেখুন, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এগুলোকে ঢেলে নিচ্ছি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য, আর ঠান্ডা পানি দিয়ে একটুখানি ধুয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি রেখে দেবো একটা সাইডে, আর অন্য একটা পাত্র বসিয়ে দিলাম। বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি। এই তরকারিটা আমি সর্ষের তেলেই করব। এবার এই তেলের মধ্যে ওই যে কাঁঠাল আর আলু সেদ্ধ করে রেখেছি সেইগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। তো এখন আমি এগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একটা পাত্রে কাঁচা লঙ্কা আর 3 থেকে 4টে মতো পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর 2টো বড় সাইজের টমেটো নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা নেব, এগুলোকে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। এবারে ওই যে কাঁঠাল আর আলুটাকে ভাজতে দিয়েছিলাম, দেখুন এই পর্যায়ে অনেকটা লাল হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওই পাত্রেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ফোড়নে দেব আমি তেজপাতা আর কিছু গরম মশলা। 2টো তেজপাতা দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি লবঙ্গ 4 থেকে 5টা মতো, দেব এলাচ 2টো, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হিং। এবার খুব সুন্দর মতো একটা ফ্লেভার ছাড়লে বা একটা স্মেল ছাড়লে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এবারে এই আদা রসুন বাটাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আর তারপরে আমি যে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নেব। আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঝালের জন্য দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা টমেটোর সাথে বেটে নিয়েছি। একটা পাত্রে অল্প একটুখানি পানি নিয়ে কিছু ঘরোয়া মশলা, রেগুলার রান্নার মশলা যেগুলো, সেইগুলো নিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এইগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা কালার চলে এসেছে। তারপরে আমি দিয়ে নিচ্ছি ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। এবার এই মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। যখন এই পর্যায়ে তেলটা ছাড়তে শুরু করে দেবে অনেকক্ষণ কষানোর পরে, তখন ওই যে কাঁঠাল এঁচোড়টা আমি দিয়ে নিলাম। এবার মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যে কোনো রান্নাতেই একটুখানি গরম পানি ব্যবহার করবেন, তাতে করে কিন্তু টেস্টটা ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুন, আর এই ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিলে কি হয়, তরকারিটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে আর তরকারির টেস্টটা খুব ভালো থাকে। ঠান্ডা পানি ব্যবহার করলে তরকারিটা ফুটতে অনেকক্ষণ সময় লেগে যায়, সেক্ষেত্রে তরকারির টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো ঢেকে রান্না করে নিচ্ছি 10 থেকে 15 মিনিট মতো। প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি 2 মিনিট, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে। তো এখন আমার কাঁঠাল এঁচোড়টা রান্না প্রায় শেষের দিকে।
তো এই যে দেখুন এখন গ্রেভিটা এরকম আছে, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে আর একটু গ্রেভিটা টানিয়ে নিতে হবে, এতটা গ্রেভি আমি রাখবো না। তো ঢেকে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেনসিলগুলো আমার রান্নাঘরে ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান, আমার ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন। 5 থেকে 6 মিনিট মতো রেস্টে রেখে এটাকে আমি গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।